আসসালামু আলাইকুম বন্ধুরা। এখানে যে কোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যানের যে চার্জার আছে না, চার্জারগুলোর কিছু কিছু চার্জারের ভিতরে কিছু কিছু মানে হাতে গোনা কিছু চার্জারের ভিতরে একটু ভিন্ন ধরনের কোর থাকে। হ্যাঁ, যেটা হচ্ছে এই দুই পাশই সমান, মানে এই দুই পাশ এইটা সমান, মানে মাঝে কোনো গ্যাপ থাকে না। মাঝে না কোনো হয়নি, মাঝে মাঝে কোনো গ্যাপ থাকে না। এই যে আপনারা দেখুন, মাঝে কোনো গ্যাপ নাই। তো বেশিরভাগ করেরই ইজি বাইক বলছি, ভ্যানের চার্জারের বেশিরভাগ করের মাঝে ফাঁকা থাকে। তো ওইটা দিয়ে ব্যবহার যে কোনো ইনভার্টারের কাজে ব্যবহার করা যায় না। তো এই কোরটা ইনভার্টারের কাজে 100% কাজ করা যাবে এটা দিয়ে। তো এটা দিয়ে 37 কিলো হার্জের যে ইনভার্টারের ডিসি আউটপুট নেওয়া যায় 37 কিলো হার্জে নিয়ে ফ্রিকোয়েন্সি ডিসি ফিল্টার করে তারপরে এইচ ব্রিজের মাধ্যমে করা যায়, ইনভার্টার তৈরি করা যায়। যেমন এই যে এই ইনভার্টারগুলো, এখানে এই ইনভার্টারের যে কোর আর এই কোর সেম কোর। হ্যাঁ, এটা দিয়ে আউটপুটে ডিসি আসে, ডিসি ফিল্টার হয়ে এখান থেকে এইচ ব্রিজের মাধ্যমে এসি তৈরি হয়ে এই সকেটে যায়। তো এটাতেও সেম কাজ হবে, এরকম আমার কাছে আরও আছে। এই যে এটা আমি বাধাই করেছি আর কি, এরকম এইটার মতন এইটাও বাধাই করা লাগবে। আমি মোট হচ্ছে এরকম 3টা দিয়ে একটা ইনভার্টার তৈরি করতে চাচ্ছি। তো তিনটাই ইনশাল্লাহ 3000 ওয়াট লোড দেওয়ার একটা, 3টা দিয়ে 3000 ওয়াট লোড দেওয়া যাবে এরকম একটা ইনভার্টার তৈরি করব, যেটাতে ফ্রিজ মোটর চালানো যাবে। তো এই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইনভার্টার তৈরি করার ভিডিও অবশ্যই দেব। এখন কোরগুলো বাদাই ওয়েল্ডিং করার সময়টা ভিডিও করব, অবশ্য সেগুলো দেব। তো আপনারা ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে আপনাদের সামনে ভিডিওগুলো পৌঁছানোর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। আর এদিকে এই যে এটা থেকে এই কোরটা থেকে, এই ইনভার্টারের এই কোরটা থেকে এই যে এই কোরটা অনেক বড়, এই যে সাইজটুক দেখেন, এর কাছে কিছুই নাই দেখেন। তো এই দুইটা দিয়ে এখানে এই ইনভার্টারের সার্কিটটা আছে 2000 ওয়াট। তো এই দুইটা দিয়ে যদি কোম্পানিতে বলে যে 2000 ওয়াট লোড দেওয়া যায়,